আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফর স্পিডি। আর হ্যাকিং ফর স্পিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দেখাবো কিভাবে একটি 5 পিন রিলের মাধ্যমে, এটি হচ্ছে 12 ভোল্ট কয়েল রিলে। এটির মাধ্যমে কিভাবে আমরা একটি বাসাবাড়ির 12 ভোল্ট লোড, সেটা হতে পারে লাইট, সেটা হতে পারে ফ্যান, অথবা আমরা বিদ্যুৎ চলে গেলে যে ফ্যানগুলো ব্যবহার করি, এরকম ডিসি ফ্যানকে কন্ট্রোল করব কিভাবে। এক্ষেত্রে আপনারা এমার্জেন্সি লাইট অথবা ফ্যান যেকোনো কিছুকে কন্ট্রোল করতে পারেন। তো আমি সেক্ষেত্রে একটি ফ্যান নিয়েছি। তো এটা কন্ট্রোল করার জন্য আমরা একটি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি। সার্কিট ডায়াগ্রামটি আমি আপনাদেরকে একটু পরে বুঝাবো। আর এই রিলে আপনারা যেকোনো সার্কিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন, অথবা বাজার থেকে কিন্তু ৳১০ বা ৳১৫ মূল্যে কিন্তু এটি কিনতে পারবেন। তো আমরা কিন্তু অনেকে বাজারে অনেক দাম দিয়ে এই চার্জার ফ্যান অথবা এমার্জেন্সি লাইটগুলো ক্রয় করি। তো আপনারা চাইলে আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনারা ইজিলি বাসাতে জাস্ট একটি সোল্ডারিং আয়রন এবং কিছু ছোট টুকরা তার, 12 ভোল্ট একটি ব্যাটারি এবং চার্জার দিয়ে কিন্তু এরকম একটি এমার্জেন্সি লাইট অথবা এমার্জেন্সি ফ্যান বানিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে এখানে এমার্জেন্সি ফ্যান, এমার্জেন্সি লাইট দুটোই ব্যবহার করতে পারবেন। আউটপুটে আপনারা একটি সুইচ ব্যবহার করে শুধুমাত্র একটি এই ওয়্যারিং করলেই কিন্তু হবে। এখানে ১০ থেকে ১৫ এম্পিয়ার পর্যন্ত একটা রিলে লোড নিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা রিলের পাশাপাশি আমি কিন্তু একটি ডায়োড ব্যবহার করছি, যেটা আমাদের ওয়্যারিং এর ক্ষেত্রে লাগবে। আর একটি 12 ভোল্ট ডিসি ফ্যান নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো আমার কাছে অন্য ফ্যান নেই, একটি ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারি দিয়ে কিন্তু 12 ভোল্ট ডিসি ফ্যানটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো, জাস্ট দেখানোর জন্য নিয়েছি, আমার কাছে অন্য কোনো লোড না থাকার কারণে। আর একটি 12 ভোল্টের জাস্ট অ্যাডাপ্টার নিয়েছি, যেটি সিসিটিভি ক্যামেরায় ব্যবহার করা হয়। আমরা জাস্ট চালানোর জন্য দেখব এবং দেখব যে আসলে হচ্ছে কিনা। আর আপনারা চাইলে এখানে 12 ভোল্টের ব্যাটারি চার্জারও ইউজ করতে পারেন। আমার এটি 12 ভোল্ট 2 এম্পিয়ারের। আরেকটি দেখতে পাচ্ছেন আমরা OPPO ব্র্যান্ডের জাস্ট একটা ব্যাটারি নিয়েছি। এটি হচ্ছে 12 ভোল্ট 8.2 এম্পিয়ার আওয়ারের। তো এই হচ্ছে সেটআপ। তো আমি আগেই কাজের সুবিধার্থে 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি প্লাস এবং একটি মাইনাস তার লাগিয়ে নিয়েছি। তো এট ফার্স্ট আমি আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে রিলে, রিলে সার্কিট। তো রিলের একপাশে ৩ টা লেগ থাকে, অপর পাশে কিন্তু ২ টি লেগ থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইরেক্ট এক্সটার্নাল চার্জার। এই চার্জারের মাথা থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভ রিলের কয়েল ভোল্টেজ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ৩ পিন যে পাশে আসে সেই পাশে থেকে আমরা কিন্তু লাগিয়েছি। A1 এবং A2 প্রান্ত হচ্ছে রিলের দুপাশে, এই যে এই পাশে একটা, এই পাশে একটা কিন্তু আমরা লাগিয়েছি। আর রিলের ওই প্রান্ত থেকে আমরা একটি ডায়োড কানেকশন করেছি। দেখতে পাচ্ছেন এই ডায়োডটি ৪০০৭ একটি ডায়োড। আমি ডেসক্রিপশনে লিখে দিব। তবুও বলতেছি ৪০০৭ একটি ডায়োড। এখান থেকে আমরা কিন্তু আউটপুট পজিটিভ ব্যাটারি টার্মিনালে এই যে সেম এভাবে লাগিয়ে দিয়েছি। ওয়্যারিংটা আপনারা ভালো করে ফলো করলে কিন্তু সম্পূর্ণ কানেকশন বুঝতে পারবেন। যদিও আমি সম্পূর্ণ কানেকশন দেখিয়ে দিব। আর নেগেটিভ প্রান্ত আমাদের চার্জারের যে A2 বা নেগেটিভ টার্মিনাল আছে সেটার সাথে আমরা কমন করে দিব। নেগেটিভ প্রান্তে কমনে লাগাবো রিলের, সেখান থেকে আমরা কিন্তু কমন করে দিব। দেখতে পাচ্ছেন ওয়্যারিং ডায়াগ্রামটা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। আর কিন্তু অপর প্রান্ত থেকে আমরা এনসি প্রান্ত লোডের নেগেটিভে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন রিলের এনসি প্রান্ত। আপনার ড্রয়িংটা একটু ভালো করে দেখেন। তো ড্রয়িংটার একটি স্ক্রিনশট নিলে আমি মনে করি আপনার কানেকশন করতে অনেক সুবিধা হবে। তো এট ফার্স্ট আমরা এখন ওয়্যারিং করব 12 ভোল্টের একটি ফ্যান। চালিয়ে দেখাই আপনাদেরকে আগে আসলে ফ্যানটি ভালো কিনা বা চলবে কিনা। তো এটা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট দিয়ে, ব্যাটারির 12 ভোল্ট দিয়ে আমরা কিন্তু চালালাম। তার মানে এটি 12 ভোল্টেরই ফ্যান। আর এবার আমরা চার্জার 12 ভোল্ট দিয়ে চালিয়ে দেখব যে চার্জার আমরা এট ফার্স্ট চার্জারের কানেকশনটা দিয়ে দিলাম, সুইচটা অন করলাম। তো এখন আমরা চার্জারের নেগেটিভে লাগিয়ে দিলে, পজিটিভ প্রান্ত পজিটিভে লাগিয়ে দিলে কিন্তু আমাদের ফ্যানটি চালু হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু চালু হয়ে গিয়েছে। তো এই ফ্যানটা আমরা আউটপুটে ইউজ করব জাস্ট দেখানোর জন্য। এখন আমরা সিম্পলি কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমি এট ফার্স্ট আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে সেটা পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত রিলের সঙ্গে কানেকশন করে নিব। তো অবশ্যই সোল্ডারিং আয়রন পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে নিবেন এবং সোল্ডার করবেন যখন তখন ভালো পরিমাণে করবেন। তো আমরা নতুন করে কেটে আবার লিড ভরিয়ে নিব এখানে। তাছাড়া সোল্ডারিংটি আমাদের পরিপক্ক হবে না। তো আমরা লিড ব্যবহার করে সুন্দর করে কিন্তু সোল্ডারিং করে নিব। আপনারা এখানে খুব সুন্দরভাবে কানেকশনটা দেখে নিতে পারেন যে আসলে আমাদের ওয়্যারিং যারা ডায়াগ্রাম বুঝেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দিবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পজিটিভ প্রান্তে নেগেটিভ প্রান্তে সুন্দর করে লিড লাগিয়ে নিলাম। এখন আমরা পজিটিভ প্রান্তে পজিটিভ প্রান্তটা লাগিয়ে দেব রিলের। রিলের কিন্তু কয়েলে কোনো নেগেটিভ পজিটিভ নেই। এটা যেকোনো প্রান্ত দিলেই আপনার কিন্তু পজিটিভ নেগেটিভে আপনার রিলে কিন্তু অন হবে। তো দেখতে পাচ্ছেন আমি পজিটিভ প্রান্ত এক পাশে লাগিয়েছি, নেগেটিভ প্রান্তটি ঠিক কয়েলের অপর পাশে লাগাচ্ছি। তো আমার নেগেটিভ প্রান্ত সোল্ডারিং করা শেষ। তো এখন আমি কিন্তু ডায়োডটা লাগিয়ে নিব। ডায়োডের পজিটিভ নেগেটিভ দিক আমাদের ভিডিওতে খুব সুন্দর করে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেইভাবে আপনারা লাগিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু পজিটিভ দিকটা, নেগেটিভ দিকটা ঠিক রেখে কিন্তু ডায়োডটা কানেকশন করছি। এবারে আমাদের কানেকশন হচ্ছে আমাদের রিলের কমন প্রান্তে কিন্তু আমরা ব্যাটারির
নেগেটিভ বা 0 ভোল্টটা সোল্ডার করব। তো এজন্য একটু রিলেটা নতুন রিলে যেহেতু, তো আমরা একটু লিড লাগিয়ে নিচ্ছি। সো আমাদের লিড লাগানো শেষ। এখন জাস্ট কমনে আমরা কিন্তু নেগেটিভ ভোল্টেজটা ব্যাটারির দিয়ে দিলাম। হ্যাঁ, খুব শক্তভাবে লেগেছে এবং পজিটিভ ভোল্টেজটা কিন্তু আমরা ডায়োডের যে আউটপুট আমাদের ওপেন আছে সেইখানে লাগাবো। তো এখানে আরো একটি কানেকশন হবে। তো জাস্ট আমরা এইটা আগে লাগিয়ে নেই। এইখানে লোডের পজিটিভ প্রান্ত এখান থেকে কানেকশন হবে। এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক ব্যাটারিটা চার্জও হবে। আপনারা যখন চার্জার ইউজ করবেন অটোমেটিক ব্যাটারি যতক্ষণ কারেন্ট থাকবে বা বিদ্যুৎ থাকবে আপনাদের বাসায় ততক্ষণ কিন্তু এটা চার্জ হবে। বিদ্যুৎ চলে গেলে কিন্তু অন হবে। আপনারা একটু পরে সিস্টেমটা দেখতে পারবেন। তো আমরা কিন্তু এখানে পজিটিভ প্রান্তে ব্যাটারির পজিটিভ প্রান্তটা ডায়োডের অপর প্রান্তে লাগিয়েছি। লাগানোর পরে এখন আমাদের কমনটা কিন্তু শর্ট করতে হবে। দ্যাটস মিন নেগেটিভ চার্জারের নেগেটিভ প্রান্ত এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমাদের একত্রিত করতে হবে। কারণ আমরা শুধুমাত্র এনসি পয়েন্ট থেকেই ব্যাটারির নেগেটিভ আউটপুটটা নিয়ে লোডে দিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি ছোট্ট সাদা কালারের তার নিয়েছি। এটার মধ্যে একটু লিড ভরায় নিচ্ছি। সো সুন্দর করে ওয়েল্ডিং করবেন, নাহলে কিন্তু একটু পরে ছুটে যাবে। আমি জাস্ট এটা টেম্পোরারি আপনাদের দেখানোর জন্য করতেছি। আপনারা কিন্তু খুব ভালোভাবে এটা সোল্ডারিং করবেন। তো নেগেটিভ প্রান্তের সঙ্গে কমন প্রান্ত কিন্তু এই যে আমরা জুড়ে দিলাম। তো আমাদের কিন্তু ব্যাটারি চার্জিং ইস্যু আর কোনো প্রবলেম নাই। আমাদের এখন যতক্ষণ বিদ্যুৎ থাকবে, আমাদের একটি থাকবে এই অ্যাডাপ্টারটি, ততক্ষণ কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ হবে। তো আপনারা অবশ্যই এখানে অটো কাট চার্জার ইউজ করবেন, যাতে ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিটি চার্জ নেওয়া বন্ধ করে দেয় বা চার্জারটি অফ করে দেয়। এবার আমরা কিন্তু লোড কানেকশন করব। তো আমাদের এটা হচ্ছে এনসি প্রান্ত। এনসি প্রান্ততে আমাদের ব্যাটারির এনসি প্রান্ত চলে আসছে। তো এইদিকে কিন্তু আমরা নেগেটিভ কানেকশনটা করে নিয়েছি। আর অপরদিকে ডায়োডের যেখানে আমরা ব্যাটারি পজিটিভ কানেকশন করছি সেই জায়গায় কিন্তু আমাদের লোডের পজিটিভ কানেকশনটা হবে। দেখতে পাচ্ছেন আমি এট ফার্স্ট অ্যাডাপ্টারে পাওয়ার দিয়ে রাখছি যাতে লোডটা অন না হয়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন পজিটিভ প্রান্তটি সোল্ডার করে নিলাম। আর একটু ভালো করে সোল্ডার করে নিতে হবে। এই জায়গায় লিডটা ভালোভাবে লাগতেছে না। একটু সময় দিয়ে সোল্ডারিং গুলো করে নেবেন আপনি। কারণ যেহেতু আপনি আপনার বাসার জন্য পার্মানেন্ট করতেছেন। আমি এটা ব্যবহার করব আপনাদের দেখার ক্ষেত্রে। এটা জাস্ট একটু সময় যাতে কম লাগে, আপনারা যাতে বিরক্ত না হন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়েছি। এখন কিন্তু আমাদের কিন্তু এই অ্যাডাপ্টারে বাতি জ্বলে আছে। দ্যাটস মিন আমাদের বিদ্যুৎ কিন্তু এখন আছে। তো আমি যদি এই মুহূর্তে বিদ্যুৎ এই লাইনটা আমরা সুইচটা যদি অফ করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোডটি অন হয়ে গিয়েছে। আমাদের আউটপুট ফ্যানটি কিন্তু চলতেছে। তো এইভাবে আপনারা চাইলে ডিসি 12 ভোল্টের বাতি দেখতে পাচ্ছেন, অথবা এরকম ফ্যান আপনারা যেটা বাসাবাড়িতে ব্যবহার করেন, ডিসি 12 ভোল্টের ফ্যান, সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছেন আমি আবার সুইচটি দিয়ে দিলাম। দ্যাটস মিন আমাদের বৈদ্যুতিক লাইন চলে আসছে। আমাদের ফ্যান কিন্তু অটোমেটিক অফ হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চাইলেই একটিমাত্র রিলে দিয়ে আমার মতো এভাবে কন্ট্রোল করতে পারবেন। সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক এবং আ ফুল এইচডি লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবার বিদ্যুৎ লাইনটা অফ করে দিয়েছি এবং ফ্যান আমার লোডটি আবার কিন্তু চলতেছে। আবার যখন অফ করে দিব, অন করে দিব, তখন কিন্তু আবার দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি সামান্য কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা নতুন দর্শক এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। পাশে দেখতে পাওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করবেন যাতে এই ধরনের ভিডিও অথবা শর্টস ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।